আজকে বেশ ঝাল করে কিছু খেতে ইচ্ছে করছিল। কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। পরে মা বলল, ঘরে নাকি মাছের মাথা আর কাটা-কুটা এগুলো আছে। তাই ভাবলাম এগুলো না হয় একটু ঝোল মাখা টাইপের একদম ঝাল করে রান্না করি। তো চলে গেলাম সরাসরি রান্না করতে। মা অবশ্য মাছগুলো আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিল। আমি বলেছিলাম রান্না করব এর জন্য। আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। কারণ ওইদিকে আবার মেয়েকে স্নানও করাতে হবে, আবার খাওয়াতেও হবে। তাই ভাবলাম যে ফ্রিজ থেকে যখন মাছ বেরই করা হয়ে গেছে, তাহলে বেশিক্ষণ রাখা যাবে না। তাই একটু আমি মাছগুলো আগে ভেজেই নিই, তারপরে না হয় মেয়েকে স্নান করাবো। যেভাবে সেই কাজ মাছগুলো হলুদ আর লবণ দিয়ে তেলে ছেড়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে ভাজতে শুরু করলাম। কিন্তু মাছ ভাজলেই তো হবে না। মাছ তো শুধু মাছ রান্না করব না, তার সাথে তো অন্য কিছু দিতে হবে। যেমন আলু, পেঁয়াজ। একদিকে মাছ ভাজছি, অন্যদিকে কিন্তু আমি আলু আর পেঁয়াজগুলো, মরিচগুলো কেটে নিয়েছিলাম। আর সাথে কিন্তু মসলাগুলো রেডি করে রেখেছি যাতে আমার রান্না একদম ঝটপট হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ মসলা কিন্তু সবগুলো রেডি করা আছে। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হচ্ছে জিরে গুঁড়ো। সবকিছু একসাথে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করতে পারি। কারণ অনেক তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করছিলাম। আর সাথে কিন্তু ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আমার অলরেডি ভাজাও হয়ে গেছে। তারপরে আলু কিন্তু বেশি দেইনি, কয়েকটা দিয়েছিলাম। সেগুলো ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তারপরে জিরা ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিব কুচি করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। মাছগুলো ভাজতে আমি কিন্তু আমার ছোট্ট সোনাটার জন্য জল গরম দিয়েছিলাম, যাতে মা তাকে স্নান করাতে পারে। আজকে আর আমি স্নান করাইনি, মাই করিয়েছিল। মাই সাজিয়ে গুজিয়ে দিয়েছিল। আর আমি শুধু আজকে রান্নায় মন দিয়েছিলাম। আর ওদিকে তো মেয়ে কান্না করছেই কোলে আসবে বলে, কিন্তু মা সবটা সামলে নিয়েছে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজটাও লালচে হয়ে ভেজে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি মসলাগুলো দিয়ে দিচ্ছি। যার কারণে আমি জল দিয়ে মসলাটা গুলিয়ে নিচ্ছি। আমি এইভাবেই সবসময় মসলাটা ব্যবহার করি। অনেকে হয়তো একটা করে মসলা দিয়ে রান্না করে। আমি আর তা করি না। সব মসলা একসাথে দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে কিন্তু মসলাটা ছেড়ে দেই। এই যে দেখতেই পাচ্ছ আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আলুটা মসলার সাথেই ভালোভাবে কষিয়ে নেই। মসলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এমনি অবশ্য রান্না করার সময় কিন্তু আমি জল ব্যবহার করার পরে কিন্তু মাছটা দিয়ে দেই ঝোলের মধ্যে। আজকে আর তা করিনি। একেবারে মসলার মধ্যে মাছটা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। একদম লোভনীয় লাগছে, তাই না? খেতে কিন্তু সত্যি লোভনীয় হয়েছিল। কারণ বাবা বলেছে আজকের মাছটার রান্না নাকি অনেক স্বাদ হয়েছে। তাই তোমাদের বলছি অনেক মজা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুক্ষণ কিন্তু মাছটার সাথে মানে কাঁটাগুলোর সাথে মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাথে কিন্তু ২-৩ টা কাঁচা লঙ্কা ফালিও দিয়েছিলাম। যেহেতু আমি অলরেডি মরিচের গুঁড়া ব্যবহার করেছি তাই বেশি কাঁচামরিচ আমি ব্যবহার করিনি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি অনেক ব্যবহার করিনি। অনেক সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। জাস্ট একটু ঝোলটা ফুটলে কিন্তু আমি এটা নামিয়ে নেব। একটু হালকা ঘন হয়ে আসলে। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, একদম মাখা হয়েছে। ঝোলটা কিন্তু অনেকটাই কম। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে আমি তোমাদের রিভিউ বলতে পারি কেন? মা সবসময় বলি ভাই বলেছে, বাবা বলেছে। আমি যখনই কিছু রান্না করি না কেন, খাওয়ার পরে আমি সবসময় জিজ্ঞেস করি যে, "ভাই কেমন হয়েছে? বাবা কেমন হয়েছে?" সবাই যখন বলে যে ভালো হয়েছে, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। কেমন লেগেছে এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ।